বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি আপনাদের সকলের মন জয় করে নেবে, কারণ ফেলুদার প্রথম তোপসে অর্থাৎ সিদ্ধার্থ চ্যাটার্জি তার একটি নতুন বই নিয়ে আসছে পত্রভারতীর মাধ্যমে। বইটির প্রকাশকালও খুব শীঘ্রই রয়েছে। স্টারমার্ক বুক স্টোর যেটা রয়েছে সাউথ সিটি মলে, সেখানে কিন্তু এই বইটার উদ্বোধন হতে চলেছে। প্রচ্ছদ দেখতে পাচ্ছি, হঠাৎ করেই বইটার অ্যানাউন্সমেন্ট দেখতে পেলাম। আমি জানতাম না আগে এরকম একটা রয়েছে, কিন্তু এটা যে একটা খুব ভালো একটা উপহার সেটা বলাই বাহুল্য। এটাকে যদি নববর্ষের প্রাক্কালে রিলিজ করা হতো আরও বেশি আনন্দ হতো। তো যাই হোক, সামনেই নয়ন রহস্য রয়েছে। সেই নয়ন রহস্যের কিছুদিনের মধ্যেই দেখা যাচ্ছে যে এই নতুন বইটির প্রকাশ ঘটছে। তো আমি তো নেবই, অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। এই বইটির রিভিউ তো অবশ্যই আসবে, কারণ সত্যজিৎ রায় এখানে জড়িত রয়েছেন এবং আমাদের সকলের প্রিয় ফেলুদা এবং তপসে জড়িয়ে রয়েছেন। তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পত্রভারতী থেকে এখানেই শেষ নয়, আরও একটি নতুন বই আসতে চলেছে। পত্রভারতী থেকে রিসেন্টলি কিশোর ভারতীর সংকলনগুলো এসেছিল, এখন আবার দেখছি যে নতুন নতুন বইগুলো আরও প্রকাশ হয়ে যাচ্ছে। মানে নববর্ষের প্রাক্কালে অনেক কটা বইয়েরই প্রকাশ আটকে ছিল বলাই বাহুল্য। তো যাই হোক, গপ্প আর গপ্প এরকম নামে একটা বই 23শে এপ্রিল বিকাল 4:30টার সময় বিভিন্ন বিশিষ্ট গুণী ব্যক্তিদের সমারোহে উপস্থিতিতে পত্রভারতী স্টোরে এটা উদ্বোধন হতে চলেছে। মূলত এটা একটা ছোটদের গল্প সংকলন, যেখানে কিশোর বয়সীদের জন্য আমরা গল্প পাব। শ্রীমতী দেবযানী বসু কুমারের কলমে আমরা কিন্তু এই বইটাকে পেতে চলেছি। অবশ্যই এই বইটা যদি আসে, তারপরে আমি সূচিপত্র এবং ইত্যাদি নিয়ে আলোচনা করে দেবো। চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। চলুন আরও কী কী আপডেট আছে দেখে নিই। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে একটা নতুন বই প্রকাশিত হতে চলেছে, মূলত পত্রিকা গোছের শরদিন্দু 125 বিশেষ সংখ্যা, এবং এই সংখ্যাটা নিয়ে আমি আপডেট দিয়েছিলাম। তো এখানে সূচিপত্রটা আমি দেখতে পাচ্ছি, এখানে বিশেষ আকর্ষণীয় কবিতা রয়েছে। শরদিন্দু প্রসঙ্গে বেশ ভালো ভালো লেখা দেখতে পাচ্ছি, কারণ নামগুলো এখানে যারা রয়েছেন, প্রসেনজিৎ দাশগুপ্ত বা দেবরাজ গোস্বামী কিংবা ঋত্বিক মল্লিক, জয়দীপ চক্রবর্তী, এনারা সকলেই কিন্তু এই ধরনের আর্টিকেল লিখেছেন আগেও। এবং ভ্রমণ নিয়েও রয়েছে দেখছি, বিশেষ প্রতিবেদন একটি রয়েছে, সম্পূর্ণ চিত্রনাট্য মনচোরা বলে যেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে লেখাটা ছিল আর কি, সেটা থেকে। এবং চিত্রনাট্যটা সন্দীপ রায় লিখেছিলেন, কারণ একটা মনচোরার ওপর সিনেমা হয়েছিল, আবির চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন। তো সিনেমাটাও বেশ ভালো, আমি দেখেছি, আপনারা দেখতে পারেন, ইউটিউবেও অ্যাভেলেবেল রয়েছে। প্রবন্ধ রয়েছে বেশ কিছু দেখতে পাচ্ছি। তো এই সংখ্যাটি আমি কালেক্ট করব। আর সন্দীপ রায়ের একটি নতুন বই প্রকাশিত হতে চলেছে, সেই বইটিকেও কালেক্ট করব, এরকমই ইচ্ছা আছে। তো বইগুলোর প্রকাশ হোক, একে একে কালেক্ট করে এই মে মাসটা এবং রে মাসকে আর কি, তো খুব সুন্দরভাবে আমরা উদযাপন সকলে করব। চলুন এগিয়ে যাই পরের আপডেটের দিকে। ভেবেছিলাম পয়লা বৈশাখ শেষ হওয়াতে হয়তো ছাড় এবার আস্তে আস্তে কমতে শুরু করবে, কিন্তু ধারণাটাকে ভুল প্রমাণ করে দিয়ে ইবুক লিস্ট থেকে কিন্তু একটি নতুন ছাড়ের ঘোষণা করা হচ্ছে। 10% থেকে 50% ডিসকাউন্টে ওনারা বই সেল করবেন, এবং কিছু কিছু বইয়ে 50% থাকবে, কিছু কিছু বই 20%। এখন বেশ কিছু ভালো বই রয়েছে, সাথে কিছু শারদীয় পত্রিকাও রয়েছে। উমা বলে শারদীয় পত্রিকাটা ওনাদেরই রয়েছে, এবং গত বছর 1430-এ আমার একটি লেখাও সেখানে স্থান পেয়েছিল। সৌজন্য সংখ্যা আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তো যাই হোক, তো এই সুযোগে কী কী বইয়ে ছাড় থাকছে না থাকছে সমস্তটাই আমি জানবো। ওনাদের কর্ণধার প্রসেনজিৎ বাবুর সঙ্গে আমার কথাবার্তা হয়, তো আমি জেনে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। গত পর্বে মৃত্তিকার প্রকাশনের একটি বই দেখেছিলাম, অনেকেই তারপর আমাকে মেসেজ করেছিলেন, অনেকের ভালো লেগেছিল বইটা। তো ওই ধরনের আরও বই দেখতে বলেছিলেন। তো মৃত্তিকা প্রকাশনী থেকে এই রকম একটি বই রয়েছে, বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটার্স মুর্শিদাবাদ, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে মুদ্রিত মূল্য 500 টাকা লেখা রয়েছে। টপিকটাও বুঝতে পারছেন, ছোট্ট করে সামারি আপ করা রয়েছে, বিষয়টা জিস্ট এখানে বর্ণিত রয়েছে। তো গত পর্বে আমি মুর্শিদাবাদের ওপরেই এরকম একটি বই দেখিয়েছিলাম, তো অনেকেই পছন্দ করেছিলেন। যারা এই ধরনের বইকে পছন্দ করেন, মৃত্তিকা প্রকাশনীতে যোগাযোগ করতে পারেন। এগিয়ে যাই পরের আপডেটের দিকে। গোটা শহর যখন আইপিএল জ্বরে আক্রান্ত, সেই সময়তেই সামনেই আসতে চলেছে 24শে এপ্রিল, অর্থাৎ ভারতরত্ন শচীন টেন্ডুলকারের জন্মদিন। সেই উপলক্ষে এই যে সাচ নামের যে বইটি রয়েছে, সাচ অমনিবাস, গৌতম ভট্টাচার্যের লেখা, সেখানে 30% ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। নাম্বারও এখানে দেওয়া রয়েছে, যারা চাইছেন যোগাযোগ করতে পারেন। 30% ছাড়ে শচীন টেন্ডুলকারের ওপরে
একটা সুন্দর বই পেয়ে যাচ্ছেন নন ফিকশন ধর্মী এবং ওনার ক্রিকেট জীবনের উপরে অবশ্যই। তো গৌতম ভট্টাচার্য তো ক্রিকেট নিয়ে প্রচুর লেখালেখি করেন, মানে ক্রীড়া জগতেরই উনি বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন আর কি তাঁর বইয়ে। তো অবশ্যই এই বইটাও কিন্তু একটা খুব ভালো একটা বই এবং মাত্র 350 টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বুক ক্যাফে বুক রিভিউয়ের পর্বে আমি চেষ্টা করি একটি লেখালেখির সেগমেন্ট রাখতে, যারা নতুন লেখক বা লেখালেখি করছেন তাদের একটা জায়গা তৈরি করে দিতে। তো সেই জায়গা থেকে গেঁয়ো ভূতের গল্পের ওপরে ছোটদের জন্য 12টি ভৌতিক কল্পকাহিনী নেওয়া হচ্ছে। লেখা পাঠানোর নিয়ম এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন যে এখানে 2500 থেকে 2750 এরকম শব্দের মধ্যে গল্প চাওয়া হচ্ছে এবং 12টি গল্প নির্বাচিত হবে এবং 12 জন লেখকই সৌজন্য সংখ্যা পাবেন। সাম্মানিক বা পারিশ্রমিক না থাকলেও সৌজন্য সংখ্যা আপনারা পাবেন এবং পরবর্তীতে বিক্রিত মূল্যের 15% অর্থ 12 জন লেখকের মধ্যে সমানভাবে ভাগাভাগি করে দেওয়া হবে। তো যাই হোক, এরকম কিছু বিষয় রয়েছে। এবার লেখা পাঠানোর শেষ দিন 31শে মে ধার্য করা হয়েছে আর লেখা এখনও নেওয়া হচ্ছে। আর তার সাথে জানাই, টার্গেট রিডার্স রয়েছে 14 বছর বয়সীরা, টিনেজার্স, অর্থাৎ আপনি যদি লেখা পাঠান তাহলে মোটামুটি ওই বয়সীদের পক্ষে উপযুক্ত হবে এরকম লেখাই রাখবেন আর কি। তো যারা নতুন লিখছেন বা লেখার ইচ্ছা রয়েছে তারা এখানে লেখা পাঠাতে পারেন। একটি নতুন পত্রিকার খবর আপনাদের দিই, এখন শান্তিনিকেতন। এই পত্রিকাটা নিয়ে আমি আগেও বলেছি। তো দেখতেই পাচ্ছেন বৈশাখ 1431-এর নতুন সংখ্যাটি প্রকাশিত হয়েছে এবং এখানে ধারাবাহিক কলমে চণ্ডী মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, আবির মুখোপাধ্যায়, পুলক রায় রয়েছে, নাটক গল্প রয়েছে, ছোট গল্প রয়েছে ইত্যাদি বিবিধ নানা বিষয় নিয়ে আলোচনা। তো আপনারা চাইলে আপনাদের ওখানে যদি পাওয়া যায় সেটা কালেক্ট করে নিতে পারেন। আমাদের এদিকে কিন্তু এইটা পাওয়া যায় না, তো কাজেই আমি শুধুমাত্র এই আপডেটটুকুই দিতে পারছি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। ভূতের গল্প আমরা সকলেই পড়তে ভালোবাসি। দেবসাহিত্য কুটির থেকে এরকমই বেশ কিছু ভূতের গল্প নিয়ে এটি তালিকা দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক ও ভৌতিক গল্প থেকে শুরু করে ভূত তিয়াত্তর হেমেন্দ্র কুমার রায় সেগুলোও দেওয়া হয়েছে। আপনি এটাকে স্ক্রিনশট রাখতে পারেন, তাহলে ভূতের গল্প কী রয়েছে দেবসাহিত্য কুটিরে সেটার একটা লিস্ট মোটামুটি পেয়ে যাবেন। সেই জন্য এটাকেও জুড়ে দিলাম। সমরেশ বসুর লেখা পড়তে আমরা প্রায় সকলেই পছন্দ করি। তো মৌসুমী প্রকাশন থেকে ওনাকেই শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একটি বই প্রকাশিত হতে চলেছে 10 দিগন্ত নামে। তো আপনারা যারা কালেক্ট করতে চান নিচে দেখুন নাম্বারটা রয়েছে। সূচিপত্রটা দিতে পারছি না, আপনারা একটু যদি বইটা নিতে চান যোগাযোগ করে একটু সূচিপত্রটা প্রথমে চেয়ে দেখে নিয়ে তারপর অর্ডার দেবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বাইরে যখন প্রখর রৌদ্র এবং এই রৌদ্রের মধ্যে বাড়িতে বসে কিছু গল্প পড়ে ফেলাটা খুব বুদ্ধিমানের কাজ হবে, যতটুকু সময় হাতে রয়েছে আর কি। সেই জায়গা থেকে আজকের রবিবার শরীরতে খুব সুন্দর একটা গল্প রয়েছে আনন্দবাজারের, সেটাকে আপনাদের সামনে এখানে রয়েছে তুলে ধরছি। সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের ভুলের রামধনু নামে। এখানে একজন চরিত্রের দেখানো হয়েছে যে চরিত্রটি ভুলো মন এবং সে সাইকেল করে গেছে বাজারে, হেলমেট পরেই চলে গেছে। আবার কচুরি খেতে গিয়ে অনেক সময় ভুল হয় এবং কর্তা-গিন্নির মধ্যে এ নিয়ে বেশ কিছু সময় মনোমালিন্য, দ্বন্দ্ব ইত্যাদিও হয়। এক সময় তো গিন্নি বাপের বাড়িই চলে যাবেন এরকম বলে দিলেন আর কি। তো এই সমস্ত খুনসুটির মাঝে কী একটা ঘটনা হলো মজার, সেই নিয়েই কিন্তু ভুলের রামধনু গল্পটি রয়েছে সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের কলমে এবং অবশ্যই আমার পড়ে মজা লেগেছে। তাই আপনাদেরকে অবশ্যই বলতে পারি যে রবিবার অর্থাৎ 21শে এপ্রিল 2024-এর সংবাদপত্র আনন্দবাজার পত্রিকাতে রবিবার শুরুতে এটা পড়ে নিতেই পারেন। বাস আজকের পর্ব এটুকুই, তবে পরের পর্বে রয়েছে বেশ একটা বড় আকর্ষণ, কারণ একটি গিভঅ্যাওয়ে ছোট্ট আমি রাখতে চলেছি পরের পর্বে। পরের পর্বটি অবশ্যই দেখবেন, চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে থাকবেন। গিভঅ্যাওয়ে পার্টিসিপেট করতে একটি এপিসোড হবে, একটি এপিসোডেই সঠিক উত্তর দিতে পারলে র্যান্ডমলি সিলেক্ট করে দেওয়া হবে। কি দেওয়া হয় না দেওয়া হবে আগামী পর্বে সমস্তটাই জানাবো, অপেক্ষায় থাকুন। তো দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।